নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ দেবেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। পার্টনারের সঙ্গে কোনো নেগেটিভিটির সঙ্গে কোনোভাবে যুক্ত হও না। জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারোর না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, এখান থেকে তিনটে কার্ড নেবো, দেখে নেবো তুমি যাকে ভালোবাসো তার মনে কি চলছে, সেও কি তোমার ভালোবাসে? তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? চলো দেখে নি। প্লিজ হেল্প করো। আমার ভিউয়ার্স তোদের ভালোবাসে, সেও কি আমার ভিউয়ার্সকে ভালোবাসে? আমার ভিউয়ার্স যাকে ভালোবাসে সেও কি ভালোবাসে? চলো দেখে নি। তুমি যাকে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? ভালোবাসে। প্রথমত বলবো, সে তোমার খুব কাইন্ড হার্টেড দেখে, খুব সফট হার্টেড দেখে। তার কোথাও একটা তোমার অ্যাঞ্জেলিক অরা মনে হয়। তোমার মধ্যে খুব সুন্দর একটা স্নিগ্ধতা আছে এবং খুব মিষ্টত্ব আছে। তোমার কথাবার্তা, কমিউনিকেশন স্কিল সে খুব অ্যাপ্রিসিয়েট করে। তুমি যে কাজের সঙ্গে যুক্ত থাকো না কেন, সে সেই কাজটাকে যথেষ্ট সম্মান দেয়, ভালোবাসে। এবং এটা খুব দরকার, জানো তো। পার্টনার যাই করুক না কেন, প্রত্যেকে তো সমান কাজ হবে না, আর সবাই যে এক ফিল্ডেই থাকবে তাও না কিন্তু। আর আমরা যে সবার কাজ বুঝে ফেলবো সেটাও না। কিন্তু যাকে ভালোবাসি, সে যে কাজটা করছে সেই কাজটা অতি অবশ্যই সেটার প্রতি একটা সম্মান রাখা দরকার। কেন, কাজ হচ্ছে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া বলো, বা আমাদের গোল অ্যাচিভ করার জন্য বলো, ওইটাই একটা রাস্তা, কর্মটা। তো কর্মকে সবসময় সম্মান করাটা ভীষণ ভাবে দরকার, সে নিজেরই হোক আর অন্যরই হোক। তো সেখানে বলবো যে হ্যাঁ, তবে একটা জিনিস সবসময় দেখতে হবে, কর্মটা যেন সৎ পথে হয়, সেটা ভীষণ ভাবে দরকার। তাতে হয়তো বা অনেক সময় একটু রোজগার কম হলেও অসুবিধে নেই, কিন্তু সৎ পথে থেকে যদি রোজগার করা যায়, সেটুকু যেটুকুই হোক না কেন, সেটার মধ্যে অনেক শান্তি থাকে। আর একে অপরের কর্মকে ভীষণভাবে সম্মান করা উচিত, সেটাও খুব দরকার। এখানে তোমার পার্টনার তুমি যাই কাজ করো না কেন, সেই কাজটাকে সে সম্মান করে। এবং তার কোথাও একটা মনে হয় তুমি যোগ্য, তুমি যে কাজটা করছো তার তুমি যোগ্য। তার কোথাও একটা মনে হয় তুমি খুব খেটে কাজটা, নিজের কাজটা দান করো। তোমার হয়তো ব্যবসা, তুমি যাই ব্যবসা করো না কেন, তুমি সেই ব্যবসাটাকে খুব খেটে সেই জায়গাটাকে পৌঁছেছো। বা তুমি হয়তো একটা অফিসে কিছু কাজ করো, তুমি সেই খেটে সেই জায়গাটাকে অর্জন করেছো। তোমার পার্টনার এটা মনে করে। আচ্ছা, তোমাদেরও হতে পারে মনে হয়। আবার তা আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন গৃহিণী, দুজনেরও মনে হতে পারে। এখানে কারো চুল খুব সুন্দর, কেউ খুব সুন্দর করে চুলে ফুল দেয়, বা কেউ খুব সুন্দর চুলে খুব সুন্দর করে কালার করা আছে। খুব সুন্দর করে চুলকে মেনটেন করো এবং সেটাকে খুব সুন্দরভাবে হয়তো আহ মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যখন বেরো, খুব সুন্দর করে নিজেকে তৈরি করো। এখানে তুমি যে ক্যারি করো নিজেকে, সেটাও তোমার পার্টনারের খুব ভাল লাগে। মানে তুমি যেটা পড়ছো বা কিছু, সেটা তোমার পার্টনারের ভাল লাগে। তো তোমার এনার্জি তোমার পার্টনারের ভীষণ পছন্দ। আর আমি প্রশ্ন রেখেছি, তুমি যাকে ভালোবাসো সে কি তোমার ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। যে তোমার কাজকে ভালোবাসে, যে তোমাকে সম্মান করে, এবং যে জানে যে তুমি খেটে কাজটা করছো এবং সঠিক কাজটা করছো, তুমি এটা যোগ্য, তো নিশ্চয়ই সে তোমার ভালোবাসে। চলো আরো দেখে নেবো কাজ নিয়ে। এটা একটা কাজ মনে হলো, উল্টো দিকে রয়েছে না। তোমার পার্টনার তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি রাখে। কোথাও তুমি খুব ভালো বক্তা, তুমি খুব সুন্দর করে লিড করতে পারো, তুমি কোনো সময় মানুষের মন ভাঙো না। তোমার পার্টনার তোমার মধ্যে এটুকু দেখে
যে তোমার যদি কেউ অনুসরণ করে সে ভুল পথে যাবে না, তুমি কারোকে ভুল পথে পরিচালিত করবে না, ঠিক আছে? তোমার মধ্যে বেশ কিছু, এবং সুতো তাই না, তোমার মধ্যে যেমন স্নিগ্ধতা দেখে সে সেটা যখন মুগ্ধ, তোমার মধ্যে সে একটা এমন কিছু দেখে যে তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে যে তুমি যে কোনো পরিস্থিতি থেকে সেই পরিস্থিতিটাকে পজিটিভিটির দিকে নিয়ে যেতে পারো। কোনো মানুষ যদি তোমার কাছে দুঃখের কথা বলে তো তুমি তাকে ঠিকভাবে মোটিভেট করতে পারো, তো সেই মানুষটা মনে জোর পায়। তোমার মধ্যে এই গুণগুলো তোমার পার্টনার দেখে এবং খুব অ্যাপ্রিসিয়েট করে সেই গুণগুলোকে। তো এখানে তোমার পার্টনার তো তোমাকে নিশ্চয়ই ভালোবাসে, কারণ কারো এখানে মনে হয় তোমার পার্টনার যে তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে বিশ্বাস করা যায়, তোমার সবটুকু বলা যায়। তুমি খুব ভালো পরিচালনা করতে পারো এবং সঠিক দিকে পরিচালনা করতে পারো। তোমার মধ্যে কোথাও একটা সে পাওয়ারটা আছে। আর সব থেকে বড় কথা, তোমার পার্টনার একটা খুব সুন্দর বক্তা হিসেবে তোমার দেখে। তুমি যদি মানুষকে কিছু বলো, তুমি এত সুন্দর করে বুঝিয়ে বলো যে সে বুঝতে পারে। আর কোথাও তোমার সঙ্গে যে কথা বলবে বা তুমি যেটা বলবে, অনেকেরই হয়তো মনে হয় যে তুমি কখনো খারাপ বলছো না, বলছো মানে কিছু ভেবে বলছো, ঠিক বলছো। তো তোমার কথা হয়তো অনেকে শোনে। যত শক্ত পথই হোক না কেন, তোমার পার্টনার ভাবে তুমি যেটা কাজ করো যখন সম্পূর্ণ এফোর্ট দাও, তুমি সেটা 100% দাও, আর দাও বলেই তুমি সেটাতে মানে বিজয় প্রাপ্ত করো, ঠিকঠাক ভাবে কন্টিনিউ করো বলে, কাজটা পুরোপুরি চেষ্টাটা করো বলে সেখানে তুমি একটা জিতেও যাও। তো দেখো, পাহাড়ে উঠে দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়ানোটা আমরা দেখছি যে ঠিক আছে, সে নিশ্চয়ই এই পথটা উঠে এখানে দাঁড়িয়েছে, তাই এই পথটাও তো তাকে সহজে সে উঠতে পারেনি, অনেকবার তাকে উঠেছে, তো অনেকবার নেমেও এসছে, তাও সে চেষ্টা করে করে এখানে গেছে। তোমার পার্টনার দেখে তুমি খুব চেষ্টা করো, যে কাজটা করো মন প্রাণ দিয়ে চেষ্টা করো, এবং এটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। তুমি চেষ্টা করো বলেই তুমি সেই জায়গাটা গিয়ে পৌঁছতে পারো। দেরি হোক কি হলো সেটা পরে কথা, তুমি সে পৌঁছে তবে ছাড়ো, কারণ তোমার মধ্যে সেই ব্যাপারটা আছে যে যে কোনো কিছুতে গ্রোথ নেবে, গ্রো করবে, সেটার দিকে তুমি মন দাও। তো শারীরিকভাবে যদি বলি, তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে। তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তোমার প্রচুর গুণ আছে। তো এখানে তোমার পার্টনার দেখে তুমি খুব কর্মঠ, তুমি যেটা করো একদম 100% দিয়ে করো, তুমি ব্যক্তিটা সৎ, তুমি খুব কাইন্ড হার্টেড। তুমি আবার মানুষকে যেমন মানুষ হোক বা অবলা জীবজন্তু হোক, প্রকৃতি প্রেমী হতে পারো, যেমন তুমি তাদের সাপোর্ট করার চেষ্টা করো। তোমার কাছে কেউ এসে ফাঁকা হাতে ফিরে যাবে না, বা তোমার কাছে কেউ এসে তার দুঃখ ভরা মন নিয়ে যাবে না, কিছু না কিছু তুমি তাকে নিশ্চয়ই হেল্প করবে তোমার পাওয়ার দিয়ে। এখানে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেখো, তুমি যেটা ভাবো যে এরকম ভাবে পরিচালনা করবো, তো তুমি করবে, এবং সেটা খুব ভালোর দিকেই করো। সেখানে তোমার পার্টনার একটা বিশ্বাসও আছে, তোমাকে দেখে বলো বা তোমার এনার্জি ফিল করে, যে এই ব্যক্তি মানে তুমি কখনো ভুল পথে কারোকে পরিচালনা করবে না, বা কখনো কারোর ক্ষতি চাইবে না, কারণ তোমার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিটা আছে যে তুমি ঠিকঠাক ভাবে একটা মানুষকে পরিচালনা করতে পারো। আর এখানে অনেক মানুষজনও আছে যারা তোমার কথা শুনতে চায়, যারা তোমার কথা শুনে সম্মান রাখে, কারণ তারা জানে তুমি তাকে কখনোই কোনো খারাপ দিকে নিয়ে যাবে না। সে যদি তোমাদের অনুসরণ করে, তোমাকে অনুসরণ করে, তো সেটি সঠিক গন্তব্যে পৌঁছে যাবে। তো নিশ্চয়ই তোমার তোমার পার্টনার ভালোবাসে, ভালোবাসে বলি সে এত ভালো ভাবতে পারছে। একমাত্র আমরা যাদের ভালোবাসি তাদেরই সব নানা রকম চেষ্টা করি, কোথায় গুণগুলো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গুণ ভুলে গিয়ে আমরা খুঁতগুলো খুঁজতে শুরু করি। তো চলো, সেটা একদমই করা উচিত না। যদি বা প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত আছে, কিন্তু ঠিক আছে, খুঁত তো থাকবেই, সবটুকু হয়তো পাল্টানো যায় না, সেটাকে চাপা দিয়ে যদি গুণটাকে একটু বড় করে দেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। সবাই ভালো থেকো, নমস্কার।